জনগণ বিশ্বাস করে এটি একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে, কিন্তু আমরা আশঙ্কা করছি এটি 2008 সালের মতো একটি পরিকল্পিত নির্বাচন হতে পারে। এই ক্ষেত্রে আমরা মনে করি প্রশাসন এবং সংশ্লিষ্টদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে অবশ্যই জনগণের কাছে স্পষ্ট মেসেজ দিতে হবে যেন জনগণ আশ্বস্ত হয় যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং ভয়মুক্ত পরিবেশে 12 তারিখে জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে ইনশাআল্লাহ। কতটুকু আশাবাদী যে যেহেতু আপনারা 10 দলীয় জোট থেকে আপনাকে প্রার্থী এখানে দেওয়া হয়েছে, ধরুন 10টা দলীয় জোটে জামাতও আপনাকে সাপোর্ট দিচ্ছে, এখানে স্থানীয় যে জামাত যে শক্তিশালী, আপনি কতটুকু আশাবাদী আর প্রত্যাশা? আমার আল্লাহর উপর ভরসা, জনগণের উপর বিশ্বাস রয়েছে যে ইনশাআল্লাহ জামাত ইসলামী সহ আমাদের 10 দলীয় জোট যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, জামাত ইসলামের নেতৃত্বে যে একটি মাঠ তৈরি হয়েছে সেখান থেকে রামগঞ্জ আসন ইনশাআল্লাহ 10 দলীয় পক্ষেই থাকবে এবং আমরা 12 তারিখে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ মিছিলে আপনাদের আমন্ত্রণ জানাবো। কোন বিষয়কে আপনি গুরুত্ব দিচ্ছেন নির্বাচিত হলে রামগঞ্জ যদি একটি বলেন আমাদের একটি ফাঁসিবাদ বিরোধী একটি উর্বর জায়গা, সেখান থেকে রামগঞ্জের অবকাঠামো জায়গা থেকে শুরু করে সুচিকিৎসা, সুশিক্ষা, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, আপনার মাদকের যে অবস্থা এবং সন্ত্রাস, সব কিছু মিলিয়ে রামগঞ্জ একটি সুবিধাবঞ্চিত অঞ্চল ছিল। সুবিধাবঞ্চিত অঞ্চল থাকার কারণে সেখানে সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে, মাদক কারবার বৃদ্ধি পেয়েছে, চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে এবং বেকারত্ব তৈরি হয়েছে। আমরা সব কিছু মিলিয়ে আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে তাদের সেবা করার সুযোগ তৈরি করে দেয়, আমরা সেখানে সুশিক্ষা নিশ্চিতকরণ, কর্মসংস্থান তৈরি করা, সামাজিক সুরক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে সকল ব্যাধিগুলো রয়েছে মাদক নির্মূল করা, সন্ত্রাসী চাঁদাবাজি নির্মূল করা, একটি সুন্দর সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাবো। শাপলাগুলো নিয়ে করতেছে না, কিন্তু আপনার বাবা বিএনপির ভোট চাচ্ছেন, বিষয়টা দিয়ে একটু মানে একটু হচ্ছে আর কি, মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। প্রতিবন্ধকতার বিষয় নেই এখানে। আমার বাবা গত 17 বছর 20 বছর থেকে তিনি তার রাজনীতি করছেন, আমি আমার রাজনীতি করছি। রাজনৈতিক জায়গা থেকে তিনি তার আদর্শকে ঠিক মনে করেছেন এবং সেখানে তিনি তার আদর্শ অনুযায়ী চলছেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে আমি যেহেতু তার সন্তান, আমি আশা করি তিনি আমাকে ভালোবাসেন এবং আমার পক্ষেই তিনি থাকবেন ইনশাআল্লাহ।